ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রমজানের তৃতীয় জুমায় যেহেতু শরীক হয়েছি বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদের এখন আজকে 17তম রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো আগামী জুমার আগেই আমাদের কিন্তু যে কাজটি করতে হবে, এই রাত্রে এই মাহে রমজানের মধ্যে একটি রাত্রি রয়েছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রথমে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন, এখানে একটু সাউন্ডটা কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই এই কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমার বন্ধু নবীজির উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। তো এই রাত্রে যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করলাম, এই রাত্রিটা কেমন, এই রাত্রির গুরুত্ব কত, এটা বিশ্ব নবীকে তার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন। এই রাত্রে যে আমি কোরআন নাজিল করলাম, যে এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করলাম, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি কি জানেন যে এই লাইলাতুল কদরের রাত্রিটা কি? এটা কোন রাত্রি? এই রাত্রের গুরুত্ব কত? এই রাত্রের দাম কত? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নের উত্তর বন্ধুকে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে এমন একটি রাত্রি, আমার বান্দা এবং বান্দীদের জন্য আমি এটা দিলাম যেই রাত্রিটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার মাসের রাত্রির চেয়ে উত্তম রাত্রি। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাত্রির কথা বলেন নাই, এখানে বলেছেন আলফি শাহর, মানে হাজার রাত। হাজার রাত বলতে হাজার হাজার রাত্রি বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই রাত্রিটা কোন তারিখে? এটা বেজোর রাত্রি তো হবে রমজানের শেষ দশকে। তো এই শেষ দশকে কোন রাত্রি তো হবে, এটা তো নির্দিষ্ট করে আমরা কেউ বলতে পারবো না। এই শবে কদর তালাশ করতে বলেছেন বিশ্বনবী, যে তোমরা রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর তথা শবে কদরের রাত্রিটা কি করবে? তালাশ করবে। কোন কোন রাত্রি হতে পারে? এটা রমজানের 21তম রাত্রি হতে পারে, 23তম রাত্রি হতে পারে, 25তম রাত্রি হতে পারে, 27তম রাত্রিও হতে পারে, 29তম রাত্রিও হতে পারে। এই জন্য রমজানের যেই দিন 20 রোজা আমাদের মাঝে উপস্থিত হবে, 20তম রোজার আসরের নামাজের পর পর সূর্যাস্তের আগেই আমাদেরকে মহল্লার মসজিদে ইতিকাফের জন্য বসতে হবে, এই লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য। এই 21তম রাত্রিতেই, মানে সূর্যাস্তের আগেই, রাত আসার আগেই আমাদেরকে কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। আর এই ইতিকাফটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, মানে
এই কেফায়া হওয়ার কারণে আমাদের জন্য সহজ হয়েছে। যদি সুন্নাতে মুআক্কাদা হতো সকলের জন্য, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে একসাথে এতেকাবে বসতে হতো। এটা সুন্নাতে মুআক্কাদায়ে কেফায়া করে দেওয়া হয়েছে যে মহল্লার মধ্য থেকে যদি কেউ না বসে, অন্ততপক্ষে একজন ব্যক্তিও যদি এতেকাবে বসে, সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে এতেকাব আদায় হয়ে যাবে। গজব থেকে, গুনাহ থেকে মহল্লার সব লোকগুলো বেঁচে যাবে যদি একজন মাত্র ব্যক্তিও এতেকাবে বসে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা এই এতেকাবের গুরুত্ব দিচ্ছি না। আমরা এতেকাবে বসার সময় লোক খুঁজে পাই না, আমরা খুঁজে বেড়াই কোনটা বুড়ো মানুষ এলাকায়, কোন মানুষটা বুড়ো বয়স্ক মানুষ, তারে বসায় দিই। কিন্তু আসলে আপনি কি জানেন এই এতেকাব কি বুড়ো মানুষের জন্য? এতেকাব হচ্ছে যুবকদের জন্য বিশেষ করে। হ্যাঁ, বুড়োরা বসতে পারলে বসুক, সেটা ভালো, কিন্তু প্রথমে বসতে হবে যুবকদেরকে। যখন প্রথম রমজান মাস, রমজানের রোজা ফরজ করা হয়, বিশ্বনবীকে যখন জানিয়ে দেওয়া হয় এই মাসে লাইলাতুল কদরের একটি রাত আছে, যেই রাত্রিটা 1000 মাস হতে উত্তম, নবীজি রমজানের প্রথম দিন থেকেই, প্রথম দশক থেকেই তিনি কী করলেন? এতেকাব শুরু করলেন। নবীজি 2 দশক 20 রোজা পর্যন্ত এতেকাব করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, তার বন্ধুকে জানিয়ে দিলেন যে হে আমার বন্ধু, হে আমার হাবিব, এই লাইলাতুল কদর আমি এই প্রথম 20 দশকে রাখি নাই, এটা শেষের দশকে রেখেছি, আপনি শেষ দশকে এতেকাব করবেন। তাহলে এতেকাবে যদি একজন মানুষও না বসেন, তাহলে কিন্তু পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবেন। আর এই গুনার কারণে, এতেকাবে বসার না বসার কারণে এতেকাবে আমাদের উপর গজব আসতে পারে। বর্তমানে কিন্তু করোনার গজব কিন্তু ঠিক মতো শুরু হয়ে গেছে। যারা মসজিদে আগুন দিয়েছিল, মুসলমানদের গায়ে আগুন দিয়েছিল, তাদের আজকে তারা মসজিদগুলো খুলে দিচ্ছে, তাদের উপাসনালয়গুলো তারা তালা মেরে দিচ্ছে নিজেরাই। আর মুসলমানদেরকে মাইকে প্রশাসন দিয়ে ডেকে বলা হচ্ছে আপনারা মসজিদে আসেন, মসজিদ খুলে দেওয়া হলো, মুসলমানেরা নামাজ পড়ুন, আর এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আপনারা নামাজ পড়ে প্রার্থনা করুন। আল্লাহু আকবার। ইসলামের বিজয় এভাবেই হবে, কারণ ইসলাম কার পক্ষ থেকে এসেছে? এটা কার মনোনীত ধর্ম? ইসলামকে যদি কেউ দমিয়ে দিতে চায়, ইসলামকে দমাতে পারবে না, তারা নিঃশেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, এতেকাব অবস্থায় যদি কোনো ব্যক্তি, নবীজি বলেছেন এই মসজিদে যদি কেউ এতেকাবে বসে, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে এতেকাব পালন করবে, এতেকাব আদায় করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজের সওয়াব আর 2টা উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। আপনি মন চাইলেও টাকা না থাকলে মক্কায় গিয়ে হজ করা সম্ভব নয়, কারণ আপনার যদি অর্থ না থাকে মক্কা শরীফে গিয়ে আপনি হজ করতে পারবেন না। কিন্তু রমজান মাসের শেষ দশকে আপনি যদি 10 দিন যদি এতেকাব করেন, সঠিকভাবে যদি এতেকাব আদায় করতে পারেন, পালন করতে পারেন, আল্লাহ নবী নিজে বলেছেন তার পবিত্র জবান মোবারক দিয়ে যে ওই ব্যক্তির আমলনামার ভিতরে 2টা কবুল হজ আর 2টা উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। তাহলে এতেকাবের গুরুত্ব অনেক। এই 10 দিন আপনি লাইলাতুল কদরের রাত্রি তালাশ করবেন, শুধু তাই নয়, আপনি যে এতেকাব অবস্থায় কোরআন তিলাওয়াত করবেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, আপনার সংসারের কাজ থেকে আপনি বিরত থাকবেন, শুধু আল্লাহর জিকিরে থাকবেন, আল্লাহর ধ্যানে থাকবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি এতেকাবে বসবেন। আপনি বাহিরে থাকলে যেই ভালো ভালো জনকল্যাণমূলক এবং ভালো ভালো যে সবের কাজগুলো করতে পারবেন, আপনি মসজিদে থাকার কারণে বাহিরের ভালো কাজগুলো, নেকের কাজগুলো আপনি করতে পারতেছেন না। যারা বাহিরে থেকে ভালো কাজগুলো করতেছেন,
বসেছেন। আল্লাহ নবী বলেন যারা ইতিকাফে বসবে ওই বাহিরে যত ভালো কাজ করবে, মানুষগুলা যত নেকের কাজ করবে, ইতিকাফের সব তো তাদের আমলনামায় দেওয়া হবে। বাহিরের যে লোকগুলা ভালো কাজ, ওই মহল্লার মানুষগুলা যেই নেকের কাজ করতেছে, ওই সমস্ত নেকগুলা ওই ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ যোগ করে দিবেন। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে না নাই? তাহলে ইতিকাফে বসলে লাভ না লস? লাভ না লস? তাহলে এই লাভ তো আমরা করতে রাজি আছি নাকি? হ্যাঁ, দেখা যাবে, সময় মতো দেখা যাবে যে আসলে এই এলাকার লোক গজব চাইতেছে না গজব থেকে বাঁচতে চাইতেছে। ঠিক কিনা বলেন? ইতিকাফের সময় 20 রোজা আসলেই বোঝা যাবে। একটা মানুষও যদি ইতিকাফে না বসেন, গুনাহগার তো হবেনই সমস্ত সমাজের লোক, এই মসজিদের অন্তর্ভুক্ত লোকগুলা, এবং আপনাদের উপর গজব আসতে পারে। আমি মনে করি অন্যান্য বছরের চেয়ে যেহেতু পাশের দেশেই করোনার গজব ভয়াবহ আকার ধারণ করেছে, আমরা আল্লাহর কাছে যেরকম প্রার্থনা করি আল্লাহ এই করোনার গজব সহ সব গজব থেকে আমাদের হেফাজত করো, এখন পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করে হেফাজত রেখেছেন। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি ইতিকাফে বসে আল্লাহর দরবারে যদি কাঁদতে থাকি আর এই গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমার মনে হয় ইতিকাফকারীদের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব আমাদের কাছে আর আনবেন না। ঠিক কিনা? আল্লাহ এটা করতে পারেন না। আর আমরা যদি সে কাজ না করি, আমরা নিজেরাই যদি চাই যে গজব আসুক, কোনো সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন আল্লাহ করেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে তাদের ভাগ্য পরিবর্তন করে। দোষ দিবেন আল্লাহর ওই সুযোগই নাই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। ঠিক কেন বলেন? অতএব ইতিকাফ সম্পর্কে বেশি কিছু আসলে বলতে চাচ্ছি না, কারণ সকলেই জানি যে এটা সওয়াবের কাজ। তো ইতিকাফে যখন আমি বসবো, আমি দুনিয়ার আমার সংসারের যত কাজ আছে সব কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা করব। ঠিক কিনা বলেন? আর আপনারা যখন ইতিকাফে বসবেন, আমি তো আপনাদেরকে ইতিকাফের সময় আপনাদেরকে অবশ্যই যতটুকু সময় দেওয়া সম্ভব আমি তো ততটুকু সময় দেবই, আপনাদেরকে তো শেখাবই। তো এই জন্য ইতিকাফে বসার নিয়ত আমরা আগে থেকেই করি যে আমরা যেন অন্তত পক্ষে কম করে হলেও 5 থেকে 6 জন মানুষ যেন ইতিকাফে বসতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আজকের জুমায় লাইলাতুল কদরের বিষয়ে বেশি কথা বলবো না, যেহেতু আমরা লাইলাতুল কদরের রাত্রি যাপন করব। ওই সময় আমি এই সম্পর্কে অনেক বয়ান করতে পারবো, সময় আছে। রাত্রি জাগরণ করব, তখন বয়ান হবে এ সম্পর্কে, ওই রাত্রে আপনাদের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তা আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যাকাতের বিষয়। ইতিকাফের বিষয় টাচ দিলাম, আমরা জানি ইতিকাফে বসি, নিয়ত করবো এখন থেকে। যাকাত 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণর সমপরিমাণ সম্পদ তার সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে পূর্ণ 1 বছর যার কাছে জমা থাকবে সেই ব্যক্তির উপর যাকাত আদায় করা কি ফরজ। যাকাত আদায় করা কি? ইসলামের স্তম্ভ কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে যাকাত 5 নম্বরে আসে নাই। কোরআনুল কারিমের ভিতরে নামাজের পরেই যাকাতের কথা উল্লেখ হয়েছে। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর নামাজ কায়েমের পাশাপাশি যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা তাদের সম্পদ থেকে নিসাব পরিমাণ মাল থেকে যাকাত প্রদান করো।
আর এই জাকাত প্রদান করার কারণে তোমরা তোমাদের নিজেদেরই কল্যাণ নিয়ে আসবে, তোমাদের নিজেরই কল্যাণ হবে, উপকার হবে। আর তোমাদের সম্পদগুলো জাকাত আদায় করার কারণে বাকি সম্পদগুলো পবিত্র করে দিবেন কে? জোরে বলেন কে? আর যদি জাকাত আপনি আদায় না করেন, আপনার সম্পদগুলো কি পবিত্র হবে? জাকাতের যে টাকাটা, যেটা জাকাত, বর্তমানে আপনার 52.5 তোলা রূপার দাম কতই হবে? সর্বোচ্চ 40,000 অথবা 50,000ই ধরেন। আর স্বর্ণের দাম দিতে গেলে যদি সর্বোচ্চ দামে যায়, সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা আসতে পারে। 7.5 তোলা স্বর্ণের দাম। তাহলে 3.5 লক্ষ যার আছে সে সেই পরিমাণ 1 লক্ষ টাকায় মাত্র 2500 টাকা জাকাত। কত টাকা? অনেক বেশি। আর এই 2500 টাকা জাকাত আদায় না করার কারণে তার পুরো সম্পদটাই কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে এবং সে নিজেও গুনাহগার হয়ে যাবে। এখন যদি 3.5 লক্ষ টাকা তো সবার নাই, এখানে রূপার নিসাবও এই জন্য বলা হয়েছে যে অন্তত পক্ষে কোনো স্কলাররা বলেছেন যে যাদের স্বর্ণ সমতুল্য 52.5 তোলা স্বর্ণ সমতুল্য অর্থ বা স্বর্ণ যাদের নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, পূর্ণ 1 বছর জমা থাকবে তার আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে, তাদের উপর জাকাত কি হয়ে যায়? আদায় করা ফরজ হয়ে যায়। আর আবার অনেক স্কলাররা বলেছেন যে রৌপ্যের যে বিষয়টা বলা হয়েছে, কারণ বিশ্বনবীর সময় রূপার দাম যত ছিল স্বর্ণের দামও তেমনই ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে রৌপ্যের দাম একদম কমে গেছে আর স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। এজন্য রৌপ্যের নেশাবেও আমরা জাকাত দেব। আমার কাছে যদি 40,000, মানে আপনারা দেখবেন স্বর্ণের দোকানে গিয়ে দাম জিগাবেন যে 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে কত, যদি দেখেন 40 বা 45 বা 50, তো আপনার খরচ বাদ দিয়ে যদি আপনার চাহিদা মিটিয়ে আপনি যদি দেখেন যে আপনার এই 40,000 বা 45-50,000 টাকা আপনার 1 বছর আপনার কাছে অতিরিক্ত আছে, তাহলে আপনি ওই 100 টাকায় হচ্ছে কয় পয়সা? 25 পয়সা নাকি? 1000-এ 25 টাকা হলে 100 টাকায় 25 পয়সা হয় না? তাহলে আপনার 100 টাকার হিসাবের দরকার নাই, 1000-এ তো আছে। তা আপনি 1000-এ কয় টাকা? 25 টাকা হিসাবে জাকাত হিসাব করবেন। আমরা 40 বা 50,000 টাকায় কত টাকা জাকাত আসে? এটা কি অনেক আহামরি কিছু? তো এই রৌপ্যের নিসাবটা এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে যে এই রূপার সমতুল্য নিসাব যাদের সম্পদ আছে, এরাও যদি জাকাতটা কম হলেও যদি আদায় করে, তাহলে যারা জাকাত পাওয়ার উপযোগী এরকম একটা মানুষও বাদ থাকবে না, সকলেই জাকাতের টাকা পেয়ে তারা স্বাবলম্বী হতে পারবে। কিন্তু আমরা বর্তমানে জাকাত দেই কি দিয়া? লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া, মশারি দিয়া, চিনি দিয়া, যা পারি তাই দিয়া। এটা কি জাকাত? জাকাত দিতে হবে। জাকাত কোনো দয়া নয়, আপনার দয়া নয়। আপনি এইটা মনে করতে পারবেন না যে আমি 1 কোটি টাকা, আমি কোটি টাকার মালিক, কোটিপতি, আমি কোটি কোটি টাকা আছে আমার কয়েক কোটি টাকা জাকাত আসছে, এটা আমি দয়া করে গরিবদেরকে দিলাম জাকাত হিসাবে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করে সম্পদ দিয়েছেন, এটা স্বীকার করেন। আর আপনার সম্পদের মধ্যে গরিবদের হক আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ গণ। আল্লাহ পাক বলেন সমস্ত ধনীদের সম্পদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন গরিবদের হক রেখেছি। সুবহানাল্লাহ গণ। তাহলে ওটা গরিবের হক, ওটা তার পাওনা জাকাতের টাকা, এটা আপনার দয়া নয়। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে, আপনি সেই দয়া স্বীকার করে আপনার জাকাতের নেশাবের টাকা থেকে আপনি একজন গরিবকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়ে আপনি একজনকে স্বাবলম্বী করে দেন, নগদ টাকা দিয়ে দেন। একটা মানুষের 500 টাকার ঔষধের দরকার, আপনি তার একটা শাড়ি কিনে দিলেন, ওই শাড়ি দিয়ে কি ঔষধের অভাব পূরণ হবে? একজন ঋণ আছে, আপনি তাকে লুঙ্গি আর পাঞ্জাবি কিনে দিলেন বা শার্ট কিনে দিলেন, এখন ওই ঋণের টাকা কি এই শার্ট আর লুঙ্গির কাপড় দিয়ে পরিশোধ করা সম্ভব? অতএব জাকাত আদায়ের ইসলামী সঠিক বিধান হচ্ছে আপনি টাকা দিবেন। কি দিবেন? টাকা দিবেন।
প্রথমে দেখবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, বংশধরদের মধ্যে গরিব কারা, এদেরকে আগে দেওয়া উত্তম। এদেরকে দিয়া এরপর যদি বাকি থাকে আপনি অন্যদের দেন। অনেকে আছে যে আত্মীয় স্বজনের মধ্যে হিংসা আছে, একটু মেলোমালিন্য আছে, যা তুই মর খায়া মর, তোর দিকে চাই দেখুন, আমার জাকাতের টাকা আমি ওই গ্রামের অমুকরে দিয়ে দেবো। এরকম মানুষ আছে না নাই? আপনি এটা করবেন, আপনার সব বেশি হবে না। আপনি যদি আপনার নিজের লোককে আগে দেন, যদি নিজের লোকের মধ্যে যদি গরিব থাকে, অসহায় থাকে, আগে তাকে স্বাবলম্বী করে দেন, এখানে সব আল্লাহ বেশি দিবেন, সুবহানাল্লাহ। তাই বলে আবার অন্যদেরকে দেওয়া যাবে না তা নয়, কিন্তু এদেরকে দিয়া যদি বাকি থাকে আপনি অন্যদেরকে দেন। লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া, অন্য কোনো কিছু দিয়ে জাকাত দেওয়া এটা ঠিক হবে না। আপনার যদি দেখা যায় 1 লক্ষ টাকা আপনার সম্পদ আল্লাহ দিছে অনেক, 1 লক্ষ টাকা আপনার জাকাত আসছে, অথবা আপনার 50,000 টাকা জাকাত আসছে, আপনি 3টা লোককে দেন, 16,000-এর উপরে করে আসবে, ঠিক না? 3 জনকে দিলে 50,000, 16,000-এর উপরে যাবে। তা আপনি 16,000 করে একটা টাকা দিলে, অথবা 16,000 টাকা দিয়ে একটা ছোট্ট একটা গরুর বাছুর যদি কিনে দেন, যদি দেখেন যে কামলা দিয়ে খায় এবং ঋণ পরিশোধ করতে পারে না, তাহলে একটা গরু কিনে দিলেন 16 বা 17,000 টাকা দিয়ে। আপনি 3 জনকে যদি কিনে দেন, এই গরুটা যদি পালে, আপনি বুঝাই বলবেন যে দিলাম এটা জাকাতের টাকা থেকে, এটা পেলে পালো, আর নিজে তো কামাই করতেছো, প্রতিদিন খাও, এটা মানুষ করে, এরপর এটা 1 বছর বা 2 বছর পরে বিক্রি করে তুমি একটা এই কাজটা করবে। এরকম যদি আমরা করে দেই, পরবর্তীতে এরকম করে বাংলাদেশে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? আর যদি কি করে, লাইন ধরো, বড় লোকেরা, বাংলাদেশের বড় লোকেরা, শিল্পপতিরা লাইন ধরো, ঘোষণা করে দেয় অমুক দিন জাকাতের লুঙ্গি দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে। এমন লুঙ্গি আর শাড়ি দেয় যে মশাও যদি ওইটা দেয়া খেদাইবার চান, মানে বাংলা ভাষা বললাম, মশার যদি থামাতে চান, ওটা যে মশাও, মানে মশাও যদি গুতা দেয় ঠিক মতো, মশা ঢুকে যাবো গা। এমন শাড়ি লুঙ্গিও দেয় জাকাতের টাকা শিল্পপতিরা, আছে না নাই? আপনারা মনে হয় জানেন না, আমি জানি তো। এগুলো তামাশা, লোক দেখানো। আপনি জাকাত দিবেন, গরিবের উপর দয়া নয়, এটা গরিবের পাওনা, আপনি গরিবকে বুঝিয়ে দিবেন যারা জাকাতে পাওয়ার অধিকার, হক যাদের, এটা তাদের অধিকার, এই অধিকার তাদের বুঝিয়ে দিবেন, এটা হক্কুল ইবাদ, ঠিক কিনা বলেন? এটা বান্দার হক, বান্দার হক যেভাবে আদায় করে ওইভাবে আদায় করতে হবে, এর বাইরে আদায় করলে আল্লাহ ছাড় দেবে না। সম্মানিত বন্ধুরা, এরপরে যাদের উপর জাকাত ফরজ, তারা যদি সম্পদের জাকাত যদি আদায় না করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সম্পদগুলো যিনি জাকাত দিল না, সম্পদ থাকার পরে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করলো না, ওই ব্যক্তির সম্পদগুলা কিয়ামতের ময়দানে বিশাল একটা বিষধর সাপ বানিয়ে দেওয়া হবে। সম্পদগুলাকে গলায় ওই বিষাক্ত সাপ পেঁচিয়ে দেওয়া হবে, আর 2 গালের মধ্যে ওই বিষাক্ত সাপ সবল মারতে থাকবে, আর ওই লোককে বলতে থাকবে, তুমি আমাকে চিনতে পারছো নি, দেখো আমি হচ্ছে তোমার ওই দুনিয়ার সম্পদ, যেই সম্পদ তুমি গচ্ছিত রেখেছিলে, জাকাত ফরজ হওয়ার পরে তুমি জাকাত আদায় করো না, আর ওই সম্পদ, আমি ওই সম্পদকে সাপ মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবল মারার ব্যবস্থা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। বিষাক্ত সাপ যদি কিয়ামতের মাঠে সবল মারতে থাকে 2 গালে, খুব শান্তি হবে, তাই না? আনন্দ হবে না? একেবারে। এমনি তো সূর্যের তাপ, মাটি তামা, মগজগুলো টকবক করতে থাকবে, আবার সাপ গলায় পেঁচাইয়া 2 গালে, মানে সোয়াল মানে গাল, এই 2 গালে সবল মারতে থাকবে। কি খুব শান্তি না? ওই সময়টা খুব শান্তিময় হবে না? মনে হয় হবে, আপনাদের আওয়াজ দেখে মনে হইতেছে শান্তিময় হবে না? আহারে, কষ্টের সীমা থাকবে না। তাহলে ওই যে অন্তত পক্ষে যদি 52.5 তোলা রূপার সমতুল্য সম্পদও যদি আপনাদের কারো থাকে, আমার বোধ হয় বর্তমানে যারা গার্মেন্টসেও চাকরি করে, আল্লাহর রহমতে এদের উপর ওই রূপার নিসাব ধরতে গেলে এদের উপরও 2-4 হাজার টাকা জাকাত আইসা গেছে, ঠিক না? এখন 40,000 50,000 টাকা নিজের খরচ বাদ দিয়া অনেকেরই আছে, 1 বছর আছে না? তাহলে 1025 টাকা, আপনি এই কয়েক টাকার জন্য আপনি জাকাতটা না দিয়ে কেন গুনাহগার হবেন?
কিয়ামতের মাঠে কেন শাস্তি পাবেন, আর কেনই বা আপনার মালটাকে আপনি অপবিত্র রাখবেন? এটা তো কোনো মুমিনের দ্বারা, জ্ঞানীর দ্বারা এটা হওয়া সম্ভব নয়। অতএব আমরা সকলেই যারা, তবে হ্যাঁ, যদি আপনার সম্পদ যেটুকু আপনি জমায় রাখছেন এর চেয়ে আপনার ঋণ বেশি, তাহলে আপনার দিতে হবে না, কারণ আপনি তো ঋণগ্রস্ত। তবে যদি দেখেন না আপনার ঋণ টিন বাদ দিয়েও আপনার অতিরিক্ত আছে এই রেসাব পরিমাণ সম্পদ, তাহলে জাকাত ফরজ। কিন্তু বাংলাদেশের যারা শিল্পপতি আছে, বড় লোক আছে, এদের যদি আবার ঋণের কথা বলতেছে, এরা তা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, তাইলে এদেরকেই জাকাত আমাদের রিক্সাওয়ালারা দিয়ে আসতে হবে। রিক্সাওয়ালার উপর যদি জাকাত 2-4 হাজার যদি অজীব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, ঠিক না? ওদের ওই ঋণ হিসাব করা যাবে না, কারণ ওরা হচ্ছে বাটপারি করে ঋণ নেয় এগুলা। কারণ যদি কোনো সময় পুড়ে যায়, ফ্যাক্টরি যদি সমস্যা হয়ে যায়, তাহলে ওই টাকাগুলো মাপ পায়, 12 টাকা পাবে, ঠিক না? এইটার জন্য নিজের সম্পদ গচ্ছিত রাখতেছে। অতএব এদের জাকাত দিতেই হবে, এদের এই ঋণ নেয়। বুঝাতে পারছি? কিন্তু ওই যে কি দেয় তো শাড়ি লুঙ্গি, এদের জাকাত আদায় হয় না। সঠিকভাবে যদি বাংলাদেশে একটা প্রতিবেদনে এসেছে, জাকাত যদি উত্তোলন করা হয় সরকারিভাবে, তাহলে 5,000 কোটি টাকা জাকাতের টাকা আদায় হবে প্রতি বছর বাংলাদেশ। আল্লাহু আকবার কইবেন না? কত হাজার? 5,000। কত গরিব মানুষ থাকবে? 5,000 কোটি আদায় করে যদি গরিব মানুষগুলারে 1 লক্ষ করে টাকা যদি দিয়ে দেয় বা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়, স্বাবলম্বী করার ব্যবস্থা করে, যদিও গরিব থাকে 1 বছর 2 বছরে সম্ভব না হলে 5 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা বলতে পারবো আমরা দরিদ্রমুক্ত বাংলাদেশের জনগণ। আমরা কেউ গরিব নাই। এখন আমরা জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাচ্ছি না, আমরা সকলেই জাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু এটা হবে না, হবে তখনই ইসলামী হুকুমত যদি কায়েম হয়, রাষ্ট্র সরকার এ জাকাতের টাকা প্রশাসন দিয়ে হলেও, গ্রেপ্তার করে হলেও জাকাতের টাকা আদায় করবে। বর্তমানে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না, দুদক, এদের যদি কর না দেয়, কেউ যদি কর না দেয়, পরবর্তীতে সে এমন হানা দেয় সব সম্পদ বাজেয়াপ্ত। তাই দুদকের মতো একটা জাকাত উত্তোলনের যদি এরকম একটা কিছু সরকার যদি গঠন করে, আমার বোধ হয় যে বিদেশ থেকে ভিক্ষে করে আইনা কোনো সেতু, কোনো ফ্লাইওভার, কোনো রাস্তাঘাট আর নির্মাণ করার দরকার হবে না। বাংলার জনগণের টাকা দিয়েই সব কিছু করা সম্ভব, কারো কাছে হাত পাততে হবে না। আমরা মাথা উঁচু করে, আমরা ভিক্ষার এই যে দেওয়ার জন্য হাত উঁচু করে এরকম ধরে রাখতে পারবো, ঠিক কিনা বলেন? আরে এখনও তো আমরা কম না, এখনও তো আমরা উন্নয়নশীল উন্নত দেশের মানুষ। চাউল খাই 60 টাকা কেজি, তরমুজ খাই, একটা তরমুজ 600 টাকায় কিনে, আর বাগান থেকে কেনে 20 টাকা দিয়া। তাহলে আমরা কি কম উন্নত নাকি? ভারত অক্সিজেন পাইতেছে না, নিজেদের অক্সিজেনই দিতে পারতেছে না। আমার সৌদি আরব ভারতে অক্সিজেন পাঠিয়ে দিয়েছে। পাকিস্তান বলতেছে শত্রু আসো, তোমরা রাজি হলে আমরাও ডাক্তার, অ্যাম্বুলেন্স সব নিয়ে যাচ্ছি। গতকাল দেখলাম আমার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা বাংলাদেশেও ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত এই করোনা মোকাবেলায়। সুবহানাল্লাহ গণবিয়া। এরপরে অক্সিজেন বন্ধ করে দিয়েছে, অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হচ্ছে না, কারণ তাদের চাহিদাই তারা পূরণ করতে পারতেছে না। অন্য দেশ তাদের ভিক্ষা দিতেছে, তাও হচ্ছে না। এই মুহূর্তে আমার বাংলাদেশের আবুল খায়ের কোম্পানি আছে, এই যে গরু মার্কা নিউটিন, এই আবুল খায়ের কোম্পানি, তারা যে অক্সিজেন তাদের নিজেদের জন্য উৎপাদন করে প্রতিদিন এবং তারা সাপ্লাইও দেয় বাইরে, তারা বলেছে যে আমরা বাংলাদেশে নাকি চাহিদা হলো 150 টন, সারা বাংলাদেশে 150 টন অক্সিজেনের নাকি তাদের এরকম একটা কিছু বললো যে চাহিদা আছে, কিন্তু আমরা প্রতিদিন 260 টন চাহিদা পূরণ করতে পারবো। আল্লাহু আকবার। তাইলে বাংলাদেশ উন্নত দেশ না? চোর বাটপার থাক, চোরের মার বড় গলা, এরকম চোর তো কিছু থাকবেই।
কারণ ইসলামী হুকুমত কায়েম নাই যে হাত কাটার ভয় আছে। হাত কাটার ভয় যখন থাকবে তখন চুরি করবে না। চুরি যতই করুক, বাইরে বাড়ি করুক আর জমি কিনুক, কিন্তু আমার বাংলাদেশে এখনো আল্লাহর রহমত আছে, কারণ এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ, কোরআনে হাফেজের বাংলাদেশ, হক্কানি পীর মাশায়েখের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আর আসতে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নইলে ভারতের মতো দেশ, ইটালির মতো দেশ, স্পেনের মতো দেশ কুলাইতে না পাইরা করোনার গজব কয় হুজুর আজান দেন, নামাজ পড়েন। আর বাংলাদেশে মনে হয় অন্যান্য আমেরিকায় মনে হয় এত পাপ করে না, বাংলাদেশে কিছু কিছু পাপ এমন পাপ হয়। ঠিক কিনা বলে? এটা যদি ওলিয়া উলিয়ার দেশ না হতো, কোরআনে হাফেজ আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখের জমিন যদি না হতো, এই জমিনে যদি আউলিয়া কেরাম যদি ঘুমিয়ে না থাকতো, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে এই দেশ আগে ডলতো। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উপর আল্লাহর একটা আলাদা রহমত আছে। সোনার মদিনার পরেই সোনার বাংলা। সুবহানাল্লাহ কোন? মদিনার সবুজ মিনার, আমার বাংলাদেশে এদিক ওদিক যখন তাকাই, আমার সবুজের দিকে যদি আমি যখন তাকাই, আমার সেই মদিনার সবুজ মিনার আমার চোখের সামনে জ্বলছে ওঠে। আল্লাহু আকবার। তাহলে যে কথা বলতেছিলাম, জাকাত যাদের উপর ফরজ, সকলেরই জাকাত আদায় করতেই হবে, করতেই হবে, না করলে গুনাহগার হবেন। নামাজ যেরকম ফরজ, জাকাত আদায় করাও ফরজ। এরপর এখন শেষ আলোচনা, সেটা হচ্ছে এই, আমি যতই আগে আসতে বলি, আমার মুসল্লিদের একটা অভ্যাস আছে, হুজুর দেরি করে আসলে সমালোচনা করবো, কিন্তু আমরা দেরি করেই যাব। আমার মুসল্লিদের এই একটা অভ্যাস আছে, রাগ করেন করেন গা, আগে আসলে আরো আগে শুরু করতে পারি। ফিতরা জাকাত শেষ করলাম, এতেকাফ শেষ করলাম, এখন বাকি আছে কি ফিতরা। 70 টাকা না 75 টাকা, আমি ক্লিয়ার বলতে পারতেছি না, দেখছিলাম এক ঝলক। তো সর্বনিম্ন 70 টাকা এইবার ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন ফিতরা দিতে হবে। তবে 70 টাকায় যে দিবেন তা না, আপনার যদি টাকা আরও বেশি থাকে আপনি আরও বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একজনের ফিতরা একজনকেই দিবেন। এখন যদি দেখেন যে না এমন অবস্থা, 3 জন এসে হাজির, আর কি করবেন? একজনের ফিতরা 3 জনকেও দেওয়া যাবে ওই ক্ষেত্রে, আবার কয়েকজনের ফিতরাও একজনকে দেওয়া যাবে, কারণ তারা তো গরিব মিসকিন, অসহায়দেরকে দিবেন। আর ফিতরা দিবেন কি জন্য? রোজা যে রাখলাম, এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাদের অজান্তে, ওই ত্রুটিটা আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার মাধ্যমে কি করে দিবেন? মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে অতএব আমরা সকলেই কি করব? ফিতরাও সঠিক সময় আদায় করবো। আর এটি হচ্ছে ফিতরা নিয়ে এরপরে আমি আর কোনো কথা বলবো না, এই জন্য একটু বলে দেই, আপনারা ঈদ আসার আগেই অন্তত 1 সপ্তাহ আগে ফিতরাটা আদায় করে দিন। কারণ আপনি যদি আগে দেন, একটা মানুষ যদি ফিতরার টাকা কয়েক জায়গা থেকে নিয়ে এসে যদি 1000, 1200, 1500 টাকা একটা অসহায় মানুষ আনতে পারে, তাহলে হয়তো একটা কাপড় কিনতে পারে 300 বা 350 টাকাতে, কম দামে হলেও। আমি ঈদের দিন নতুন পোশাক পরবো, আমি ফিরনি সামাই খাবো, ভালো খাবার খাবো। আর ওই গরিব মানুষটা যদি আমি ঈদের দিন যদি বা ঈদের আগের দিন যদি দেই, ওই মানুষটাকে তো এই কেনাকাটা করতে পারবে না ওইভাবে, কারণ অনেক জায়গায় যাবে, যাই আমার তো টাকা ওরকম হয় না, আরেকজনের কাছে যাই, হয়তো বা আমাকে একটা ফিতরার টাকা দিতে পারে। আমার কাছেই কয়েকজন আসছে, তা আপনাদের কাছেও তো ওইরকম হয়তো বা যাচ্ছে বা আসতেছে। তো দেখে দেখে অসহায় মানুষগুলোকে আপনারা একটু 1 সপ্তাহ আগেই এবার ফিতরার টাকাটা আদায় করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন।